কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রলার চলে আসলো। বাবুদেরকে নিয়ে একদম সামনের সিটটাই আমরা পেয়ে গিয়েছিলাম। আর লেকটার কথা কি বলবো, যতটুকু আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর ছিল। ট্রলারটা আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেন আমরা ভালোভাবে দেখতে পারি। প্রায় অনেকক্ষণ লেকের আঁকাবাঁকা গলি ধরে যাওয়ার পর আমরা সি ওয়ার্ল্ডের দেখা পেলাম। কিন্তু এখানে যাওয়ার পর আরো বোকা হয়ে গেলাম, কারণ এটা একটা ওয়াটার পার্ক ছিল। থাকার জন্য রিসোর্ট ও কটেজের ব্যবস্থা ছিল। বড়দের জন্য ঝুলন্ত ব্রিজ সহ অনেক অনেক রাইডস ছিল। ভ্রমণ পিপাসু সাহসী মানুষের জন্য এগুলো। এখানে ঢোকার পর দেখলাম এত সুন্দর সুন্দর ওয়াটার রাইড ছিল। এইগুলো দেখার পর আমার তো মনটাই খারাপ হয়ে গেল, কারণ আমরা এক্সট্রা কোনো প্রিপারেশন বা জামা কাপড় কিছুই নিয়ে যাইনি, যেহেতু এই প্যাকেজের ভিতরেই সবগুলো রাইড ছিল। আমার তো ভীষণ শরীর জ্বলতেছিল গাইজ, এতগুলো টাকা দিয়ে আসলাম কিন্তু একটা রাইডও আমরা এনজয় করতে পারিনি। প্রাকৃতিক পরিবেশটা এত নজরকাড়া ছিল। এইখানকার এই যে কৃত্রিম রাইডগুলোর থেকে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ, পাহাড়, লেকের ধারা, এগুলোই সবচেয়ে বেশি নজরকাড়া ছিল। যাই হোক, আমরা যদি এক্সট্রা জামা কাপড় নিয়ে আসতাম তাহলে সবগুলো রাইড এনজয় করতে পারতাম। বাচ্চাগুলোও খুব মন খারাপ করছিল, তাদেরও খুব নামার ইচ্ছে ছিল। তো কি আর করার, বসে বসে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কোনো বিচের ধারে বসে আছি। বাচ্চাগুলো বায়না করছিল পানিতে নামার জন্য। তারপর ওরা বলছিল যে আম্মু সাইডে একটু হাঁটাহাঁটি করি। তারপর আর কি, ওদেরকে বললাম ঠিক আছে যাও, আপনারা অবশ্যই এখানে আগে থেকে প্রিপারেশন নিয়ে আসবেন, না হলে আমার মতো পস্তাতে হবে। যদিও জায়গাটা সুন্দর ছিল, তারপরেও টাকাটা ওয়েস্ট মনে হয়ে। এই টাকা দিয়ে আমরা অনেক অনেক ফ্যাসিলিটিস পেয়ে যেতাম। দেরি করে আসার কারণে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর ওইখান থেকে এসে আমরা বাচ্চাদেরকে কিছু রাইডস উপভোগ করতে দিলাম। সন্ধ্যার পর বেরিয়ে পড়েছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।